আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইও। যে আসলে আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, গুনাহ করবে না। আল্লাহ দ্বিতীয় আদেশ দিয়া বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না। কথাটা আল্লাহ মুমিনকে বলেছেন, এই মুমিন মুসলমান না হইয়া মরিস না। তার মানে ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আল্লাহ মুমিনকে মুসলমান হইয়া মরতে বললেন, কেমন যেন বোঝা যায় আমি মুমিন হইছি, এখনো মুসলমান হইতে পারি নাই। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিনেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ আরো স্পষ্ট করে আর এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো বান্দা মুমিন। আবার কেন ঈমান আনতে বলে? ঈমানদারদেরকে আল্লাহ ডবল ঈমানের দাওয়াত দিয়া বুঝাইলেন। আমি আল্লাহ যদি মুমিনের ডবল ঈমানের দাওয়াত দিতে পারি, মুসলমান হইয়াও মুসলমানের কালেমার দাওয়াত দিতে পারবে কি পারবে না? সবাই মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একবার পড়ছেন, 3টা পুরস্কার পেয়ে গেছেন। 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। জীবনে কিছু যদি আমল করতে না পারেন, আমার অনুরোধ থাকলো, কিয়ামতের দিন দেখা হবে, অন্তত দরুদের আমলটা কাজে লাগাই, কাম হইব, অনেক লাভ। অন্যদেরকে ধাক্কা না দিয়ে নিজে দরুদের আমলটাকে নিজের জীবনের পাথেও বানায়। সব সমস্যার সমাধান দরুদ শরীফ। ব্যবসায় ঝামেলা, দরুদের আমল করেন। অসুস্থতা, দরুদের আমল করেন। চাকরির সমস্যা, দরুদের আমল করেন। আমার আম্মায় আজকে ফোন দিয়ে কয়, মানে আমল করে আমার জিগায়, এই দুরুদ ওই দুরুদ, কয়েকটার কথা কয়ে কয় এটার ফজিলত কি? আমি কি, আপনি যে নিয়তে পড়বেন সব নিয়ত পূরণ হবে দরুদের দ্বারা। বড় দামি এক সম্পদ, বুঝেন না। কলবে কালো পর্দা লাগাইছেন তো, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, তো দরুদের মূল্য কিভাবে বুঝবেন? যার নাক ঠিক নেই তার কাছে কুমিল্লার রসমালার মজা কিভাবে আনবে, ঘ্রাণ কিভাবে আনবে? আল্লাহ আল্লাহ বেশি বেশি আমাদেরকে দরুদের আমল করার তৌফিক দান করেন। এখন যেভাবে সেভাবে রাখুন। কমপক্ষে 300 বার দরুদ পড়বেন। খালি দরুদ পড়বেন না, একটা লাইন মতো পড়বেন। প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে। 100 বার এটা কমপক্ষে, এবং শর্ত 2টা, বিড়ি টানবেন আর দরুদ পড়বেন। হ্যাঁ, আপনাকে এই অঞ্চলে তো আবার খুব আশেকের রাসূলরা বিড়ি টানে বেশি। কি মজা পায় আল্লাহই জানে। আল্লাহ হেদায়েত দান করে। আমি মাঝে মাঝে বলি না, যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে, কোনো কাম নাই তো, অনর্থক যেটা কোনো লাভ নাই, ক্ষতি, এটা নিয়ে পাগলের মতো দৌড়ে। মানুষ বাঁচতে চায় বেশি, কিন্তু মেশিন যা নিয়ে ঘুরে সব তাড়াতাড়ি মরার মেশিন। এই যে মোবাইল হাতে নিয়েছে, মানে দ্রুত মরার একটা মেশিনের নাম মোবাইল। তাড়াতাড়ি মরবা, তাও কেমন মরণ যে কারো থেকে বিদায় নেওয়ারও টাইম নেই।
মানে পড়বা আর মরবা। তো কয়শবার দরুদ পড়বেন দৈনিক? তাও কিন্তু বলছি কমপক্ষে, আরো বেশি, কমপক্ষে 300 বার। আর যত দরুদ পড়বেন এর মধ্যে শ্রেষ্ঠ দরুদ, নামাজে যে দরুদ পড়ি এইটি হলো শ্রেষ্ঠ দরুদ। এটা পড়তে পারলে আরো লাভ। সময় কম থাকলে সংক্ষিপ্ত আকারে পড়বেন। তবে শর্ত দুইটা। 1 নাম্বার শর্ত ধ্যান ও খেয়ালে খুব নির্জনে পড়তে হবে। 2 নম্বরে পবিত্র অবস্থায় পড়তে হবে। নির্জন সময় কখন? আমার দৃষ্টিতে 2টা সময়, ঘুমের আগে বিছানায় বসে অথবা ফজরের পরে। এছাড়া নির্জন সময় নেই। বিছানায় বসে অজু সহকারে তসবিহ হাতে নিয়ে, কি হাতে নিয়ে? তসবিহ। বহু ভেজাল বাংলাদেশে, ধর্ম নিয়ে এই পরিমাণ ভেজাল, সারা দুনিয়ায় এই ভেজাল আছে কিনা আল্লাহ ভালো জানে। ধর্ম নিয়ে কে কার বিরুদ্ধে বলতে পারে? বলতে পারলেই মনে করে সে জান্নাত রেডি। বলবে তসবি টসবি লাগবে না, এটি বেদাত। কি এরা আবার হাদিসও পড়ে, কি পড়ে আল্লাহ জানে। আমরা হাদিস মানি আর কিছু মানি না। তা হাদিসে তসবির কথা নাই। তুমি এদেশের আলেমদেরকে শুকনা পাতা মনে করেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্পষ্ট হাদিস, ফট করে বলে ফেললো তসবিহ বেদাত। তসবিহ হাতে নিয়ে বিছানায় বসে অজু সহকারে 300 বার দরুদ পড়বেন। এই ধ্যানে যে আমি দরুদ পড়তেছি, আমার সব খবর রসুলের রওজা মোবারকে ফেরেশতারা পৌঁছায় দিতেছে। আমনের মতো দাড়ি কামানেওয়ালা নাপাক মানুষের কাছে রসুল আসবে এই ধারণা করাও গুনাহ। রসুল এত ঠেকে না। আমনের মতো ঘুষখোরের কাছে রসুল আসবে, দাড়ি কামানেওয়ালার কাছে রসুল আসবে, মিথ্যা কথা। রসুল ঘুমের ঘরে, এটা সত্য বলে যাই, মনে রাখবেন। 300 বার দরুদ পড়ে অজু সহকারে কিবলার দিকে চেহারা ঘুরে আর ডান কাতে ঘুমাবেন। ইনশাআল্লাহ ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হবে। তবে সুদখোরের সাথে হবে না, ঘুষখোরের সাথে হবে না, রসুলের দুশ্মনের সাথে কোনোদিন রসুলের মোলাকাত হবে না। খবরদার। তুমি যদি বলো দেখছি, শয়তান দেখছো, রসুল না। দেওয়ানবাগি কয় না আমি দেখে ভালাইছি, নবীর উলঙ্গ ডাস্টবিনে পড়ে আছে। আল্লাহ হেদায়াত দান করুন। রসুল দেখার মতো কিছু নিয়ম আছে। রসুলকে যদি কেউ স্বপ্ন দেখে, এর নিয়ম আছে ভিন্ন। সবাইকে স্বপ্ন দেখা, রসুল দেখা আলাদা। রসুলকে যেমন দেখবে এই স্বপ্নের তাবির। রসুলকে কেমন দেখছো? ভালো, তো তোমার ঈমান ভালো। যদি দেখো রসুলকে দেখছো দুর্বল, তোমার ঈমান দুর্বল। আল্লাহ আমাদেরকে দরুদের আমল করার তৌফিক দান করবে। এত 300 বার দরুদ একটা টাইমে ধ্যানের সাথে পড়বেন, কিন্তু অল টাইম হাঁটতে চলতে উঠতে বসতে দরুদ, কোনো গল্প নেই। পড়তেই থাকবেন, দেখবেন চেহারায় নূর আসবে, ব্যবসায় কাস্টমার দৌড়ায় আসবে, বাতাসের মতো ঢুকবে। এটা ভাষা দিয়ে আপনাকে বয়ান করে বোঝানো যাবে না এর বরকত কি জিনিস। বুঝাইতে পারবেন বরকত? একটা গরুতে বাচ্চা দেয় কয়টা? কুত্তায় দেয় কয়টা? কি পরিমাণ গরু জবাই হয় বলে? কোটি কোটি গরু জবাই হয়। কুত্তা কয়টা জবাই হয়? হ্যাঁ, তাহলে একটা কুকুর বাচ্চা দেয় 5টা, গরু দেয় 1টা। এরপরও কি গরু বেশি না কুকুর? কি বেশি? কুকুর। কারণ বরকতের কথা আমি কম, কারণ আমি আল্লাহ মানি, রসুল মানি। তুমি আল্লাহ মানো না, রসুল মানো না, নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, তুমি যুক্তিবাদী। যুক্তি দাও, তুমি আল্লাহর বরকত বইলো না, তোমার মুখে এটা সাজে না।
তুমি যুক্তিবাদী যুক্তি দাও, তোমার বুদ্ধি সব হুজুর গো মাথায় কিচ্ছু নাই, সব বোকা, তুমি খুব বুদ্ধি লয়ে ঘুরো, দাও বুদ্ধির জবাব দাও। গরু বেশি কেন? যুক্তি দাও। তোমার থেকে এই কথা শুনতে চাই না যে আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত আমরা বলবো, কারণ আমরা আল্লাহকে মানি, আমরা রসুল মানি। আমরা চাকরির গোলামি করি না, আমরা মানুষের গোলামি করি না, কোন নেতার গোলামি করি না, কোন নেত্রীর গোলামি করি না। আমরা কার গোলামি করি? সব সময় দরুদের আমল করবেন ইনশাআল্লাহ। আবার তো যে আয়াত পড়লাম তরজমাটা বলে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিন, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা সবাই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কে কার উপর? নবী বললেন, সাহাবা, অধীনস্থ যাদের লোক থাকে, অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবে, গার্ডিয়ান অধীনস্থদের দায়িত্বশীল। যেমন প্রত্যেকটা সন্তান মা বাবার অধীনে, মা বাবা সন্তানের দায়িত্বশীল। প্রত্যেকটা স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রের দায়িত্বশীল। প্রত্যেক মসজিদের মুসল্লি ইমাম ও খতিবের অধীন। প্রত্যেক মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। বুঝেন না? মুসল্লিদের দায়িত্বশীল কি কমিটি না ইমাম? তা কমিটি কেন? কমিটির দায়িত্ব হইল মসজিদ মেরামত করবে, বিল্ডিং এ রং লাগাইব, দোতলারে তিনতলা বানাইব, এই দায়িত্ব কমিটির। কিন্তু এখন মাস্তানি এত বাড়ছে যে মসজিদ বাদ দিয়া মুসল্লি শুদ্ধ ইমাম খতিবেরও চালাইতে চায়, মাস্তানি করে কমিটি। সমস্যা কেন? শিয়ালের হাতে মুরগি, ঝামেলা এই জায়গায়। কির হাতে কি? শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিনের আমানত। শিয়াল বলে 1 সেকেন্ডের আমানত সম্ভব না। হ্যাঁ, তবে পেটে আমানত রাখা যাবে, ভেতরে বাইরে না। শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়া যেমন, ধর্মের চাবি হারামখোর সুদখোরের হাতে দেওয়াটাও তেমন। তোমার স্ত্রী অধীন, তুমি হুকুম দিবা নামাজ পড়ো, পর্দা করো, তুমি হুকুম দিতে ভয় পায় কেন? ওই যে যৌতুকের নামে বউয়ের থেকে পায়খানা খাইছি না, এই জন্য একটু দুর্বলতা রয়ে গেছে। এই জন্য বউরে অর্ডার দিতে পারে না। আছে না নাই? কি খাইছে? কি যৌতুক? যৌতুক খাইছিনি? আপনাকে কসবাইলা খায় নাই? কথা, সত্য কথা বলতে টেনশন করেন কেন? যৌতুক আছে তো। যেই বিয়ে যৌতুক হয়, ওই বিয়ের সংসারটা কেন শান্তির সংসার হবে বলেন? এ সারা দুনিয়ার হুজুরেরা দোয়া করলেও তো কাজ হবে না। যৌতুক যারা খায়, যারা নেয়, যারা দেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, ডাকাত, চোর, ছোট লোকের বাচ্চা, ফকিন্নি। এদের মতো মানবতার দুশ্মন। এরা দেশের দুশ্মন, নারীর দুশ্মন, আমার রসুলের দুশ্মন, এরা ইসলামের দুশ্মন। এদের মতো ইতর, এদের মতো ছোট লোক, এদের মতো ফকিন্নির বাচ্চা, এদের মতো বেলাজা, এদের মতো বেহায়া ডাকাত জমিনে আর কেউ নাই। আরো কি কইলে লজ্জা হবে? 2-1টা ভাষা আমারে শিখা। আল্লাহ হেদায়েত দান করুন। আর যৌতুক কি? বিদেশ যাওয়ার ভিসা। কই যাইতো? বিয়া কইরে বিদেশ। বউ নিবি? কয় তো সম্ভব। তো বউ কি করবি? কয় বাড়ি থুয়ে যাম। পাহারা দিবে কে? বলে আমার ছোট ভাই। বানায় বলছি না? হায় হায় হায়, শান্তি আসবে কি করে?
একটা বাড়ির মধ্যে 5টা রুম আছে, মানে একটা বাড়ি, এর মধ্যে কয় রুম? কমপক্ষে 5-7টা রুম থাকে না? এক রুমে ছেলে, আর এক রুমে মাইয়া, আর এক রুমে মা বাবা। প্রত্যেকটা রুমে রুমে সারা রাত জেনা চলে মোবাইলে। মাইয়াও মোবাইলে জেনা করে, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা। ছেলে আর এক রুমে মোবাইলের জেনা। মা বাবা ওদিকে মোবাইল নিয়ে তর্ক, স্বামী স্ত্রীর মাঝখানে মিল নাই মোবাইল। সন্তান মা বাবার সাথে মহব্বত নাই মোবাইল। সন্তান এমন হয়েছে যে মা ছাড়বে, বাপ ছাড়বে, মোবাইল ছাড়বে না। স্বামী কি কয়, তোর মতো বউ না হইলে কি হইব, দেশে মাইয়ার অভাব, মোবাইল ছাড়বো না। বউ কয়, তোর মতো এই মগা দরকার নাই, এদেশে ছেলের অভাব নাই, তোর মতো স্বামী দরকার নাই, মোবাইল আমার আপন। তোর সন্তান তুইয়া হিজরত করলাম। বেয়াদবি মাপ চাই, সবার কাছে মাপ চাই, কাউকে আক্রমণ করা মাকসাদ না, জাহান্নাম থেকে বাঁচানো মাকসাদ। কি হচ্ছে এগুলো? বেঈমানের গালি দিয়া লাভ কি? আপনার আমার কি হালাত? কে বলবে এই কথা? বলার মানুষ নাই, শোনারও মানুষ নাই। ওই যে শুরুতে বললাম না, জাতির কপাল পুড়ছে, বক্তা বাদ দিবে, আকাম বাদ দিবে না, বলবে বক্তা বাদ দাও। এত হুজুর ওয়াজ করলো, কারো লাগলো না, ওনার লাগলো কেন? ওনার বাদ দাও। বলবে এটি ওয়াজ আর ওয়াজ নাই। রহমতের নবী বলেন, দায়িত্বশীলরা রেডি থাকো, তোমার দায়িত্বের জবাব দিতে হবে। একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা। আমার মা নাই, বাবা নাই, ছেলে মেয়ে স্ত্রী কেউ নাই, আমি একা, আমার দায়িত্ব কি? রহমতের নবী বললেন, সাহাবী, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিছেন একটা ডিউটি করার জন্য, দুটো চোখ দিছেন ডিউটির জন্য, আলাদা কাজ আছে। কিয়ামতের দিন এগুলোর ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন, চোখের ডিউটি পালন করছনি, হাতের ডিউটি পালন করছনি? অনেক গুনাহগারেরা ভয়ে, শাস্তির ভয়ে পালন না করো, বলবে করেছি। আল্লাহ তখন জিহ্বাটারে বন্ধ করে হাতকে বলবে, তুই তোর হক আদায় করছিলি। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্জুনি দুজুদিদাম, লব্বগুয়াদ মঞ্জুনি বুসিদাম, চশমগুয়াদ চিদাম গামজাহারাম, গোশগুয়াদ চিদাম সামরুল কালাম। পীর সাহেবের মুরিদ, তাবলীগের চিল্লা দেনেওয়ালা ভাই, ভিআইপি প্যাকেজের হাজি, তোমার তাবলীগ, তোমার জিকির আজকার আর ফাকরি, পীরের মুরিদ, তোমার ওজিফা আর হাজি সাহেবের হজ কি পরিমাণ কবুল, এগুলোর প্রমাণ মিলে তার মাইয়া ভোলার বিবাহের সময়। কি রাজি সাহেব, কি তাবলীগওয়ালা, কি চিল্লাওয়ালা, কি পীরের মুরিদ, মাইয়া ভোলার বিয়ার সময় টের পাওয়া যায় ইমানের পার্সেন্ট কত। ঠিক নি? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीद
ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কিয়ামতের ময়দানে হাতকে আল্লাহ বলবে কথা বলো। আপনাদের হাত কথা বলতে পারে? আল্লাহ যদি অর্ডার করেন পারবে? এই বিশ্বাসটা যদি থাকে তাহলে অনেক ভেজাল থাকবে না জমিনে। বলে কেন? মরা গাছে কথা কয়, কালি না কেমনে? বলে হ্যাঁ, যেই হাত কথা বলতে পারে না আমার মাওলা কুদরতি ক্ষমতা দিলে পারবে। দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারে না? পারে না? এক কথায় জবাব, দুনিয়ার সব বিবেক যেটা বলে হবে না, মুমিন আকীদা রাখতে হবে আমার আল্লাহর কুদরতে সেটা হবে। দুনিয়ার মুমিন, দুনিয়ার সব মানুষ বিবেক দিয়ে যেটা বলে এটা অসম্ভব, মনে রাখতে হবে সেটা আমার আল্লাহর কুদরতে সম্ভব। মরা গাছে কথা বলতে পারে না, এটাই তো বাস্তবতা, কিন্তু আমার আল্লাহ কুদরতের ক্ষমতা দিলে পারবে কিনা? পাথর কথা বলতে পারে না, আল্লাহ যদি ক্ষমতা দেয় পারেনি? পারে। এই কথাটা অন্তরে যদি থাকে তাহলে অনেক ঝামেলার সমাধান হয়ে যাবে। এর গাছ কেমনে কথা বলে? আল্লাহ পাক বলাইলে, আল্লাহ বলায় আগুন কথা বলেছে, নমরুদের সাথে আগুন কথা বলেছে, ইব্রাহিমরে আগুনের মধ্যে ফালাইয়া পানি কথা বলে। আল্লাহ তাআলা তার ভাষায় বলে, যে বুঝার সে বুঝে। হরিণ কথা বলে, কেউ বুঝে না, রহমতের নবী বুঝেন। জমিনে পিপিলিকায় কথা বলে, কেউ বুঝে না, সুলাইমান নবী বুঝতেছেন। কোরআনের ঘটনা না ভাইরা আমার? আল্লাহর কুদরতে হাত কথা বলবে, হে মালিক এই হাত দিয়া মা বাবার কল্যাণে কাজ করবে, করে নাই, বরং এই হাতের দ্বারা মানুষের উপরে জুলুম করেছে, কলমটা উল্টা দিকে ব্যবহার করেছে। চোখ বলবে, হে মালিক এই চক্ষু দিয়া মা দেখবে সওয়াব, বাবা দেখবে সওয়াব, এই চোখ দিয়া কোরআন শরীফ দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া বাইতুল্লাহ তাকায়া দেখবে সওয়াব, এই চক্ষু দুইটা দিয়া আলেম দেখবে সওয়াব। বান্দা বাইতুল্লাহ দেখে নাই, কোরআন দেখে নাই, বান্দা চোখ দিয়া মা বাবারে মোহাব্বতের নজরে দেখে নাই, বরং মোবাইলটা সামনে নিয়ে সারা রাত কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। চোখ বলে ফেলবে। আল্লাহ এভাবে সব হিসাব নিবেন। এজন্য আল্লাহ বলেন, এই মুমিনেরা আমি আল্লাহকে ভয় কর, হক আদায় করে ভয় করার মতো, এবং সতর্কবাণী মুসলমান না হইয়া মরণ বরণ করবি না। দুইটা আদেশ আল্লাহ দিলেন, একটা আদেশ হলো ইতিবাচক আর একটা আদেশ নেতিবাচক। আল্লাহকে ভয় কর, মুসলমান না হইয়া মরিস না। এই দুইটা কথা আল্লাহ কোনো বেঈমানকে বলেন নাই, একমাত্র মুমিনকে বলেছেন। বেঈমানের না বলে মুমিনকে শুধু কেন বললেন? তার জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। কারা পাবে জান্নাত? কারা পাবে? মুমিনেরাও যে পাবে বহু বেতের বাড়ির পর, হেম সোজা না, বহু কঠিন। কে কয় জান্নাত পাওয়া সহজ? জান্নাত পাওয়া সহজ হইলে জান্নাতের টিকিট হাতে লইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন?
ওমরে ফারুক কাঁদলেন কেন? উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন কেন? স্বয়ং রাসূল কান্না করছেন, আম্মাজান আয়েশা কাঁদলেন কেন? আম্মাজান খাদিজা কাঁদলেন কেন? এত সোজা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সব জায়গায় বয়ান যাই চলতেছে, বুঝের অভাবেই সব এলোমেলো হয়ে আছে। তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, উলামায়ে আহলে হকের মেহনত, জুমার খতিবের মেহনত, হাজারো আলেম আপনাদের পেছনে সময় দিতেছে, অথচ এরপরে আমলের খাতা শূন্য। আপনাদের পিছনে সময় দিব কেন? আপনারা তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনাদের বয়ান করার তো কোনো প্রয়োজন ছিল না। আজকে তো বয়ান তাদেরকে করব, হিন্দুদের মন্দিরে, খ্রিস্টানদের গির্জায়, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, কিন্তু তাদের সামনে যাওয়ার একটা সেকেন্ড সময় নাই। আপনাদের পেছনে সময় দিতে দিতে 12 মাস শেষ। ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে সারা রাত বয়ান। শুধু আমি একা, হাজারো লাখো আলেম আপনাদের পেছনে মেহনত করে, অথচ আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী। কথা বলেন না কেন? আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কাবা আমার কাবা। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, পুরুষের 3টা, মহিলার 5টা, কালার হবে আলাদা। কি? মহিলাদের কালার হবে কালো, পুরুষেরটা হবে সাদা। তাবলীগওয়ালাদেরটা একরকম, যারা তাবলীগের লাইনে নাই তাদের কালার আর এক রকম। দেখি সব এক। কি কালার? কি কালার? সাদা কালার। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে কওমি, কে আলিয়া, কে তাবলীগ, কে চরমনাই, কোনো ভেদাভেদ নাই, সবার কাফনের কালার। তোমরা কালার লয়ে কিলেকিলি করো কেন? আমি যে কই শয়তানে যারে ধরে কাম তুই আকাম করে, তেলাওয়াতের চিন্তা নাই, নামাজের চিন্তা নাই, দরুদের চিন্তা নাই। তুমি যতক্ষণ তর্ক করবা ততক্ষণ দরুদ শরীফ পড়লে তো সওয়াব। তর্ক করে এদেশে কি সমাধান হয়েছে? একেবারে চাপাবাজি করছে, অমুকের দেখাই দিব, বহাস হবে। বাংলাদেশে বহাস কইরা কি হইছে? কিচ্ছু হয় না, দ্বন্দ্ব ছাড়া। বরং যে লাইনে আসিল হে লাইনে আরো মজবুত হয়ে গেছে। হুদা মিশা কথা কয়, আমিও জিততে গেছি, অমুকে আমি, সবাই যে তার তালে আছে, কেউ ঠগে না। তুই বহাস দিয়ে কি হয়েছে? তর্ক দিয়ে কিচ্ছু হয় নাই। তর্ক বাদ দাও, আমলের দিকে আগাও। কালার নিয়ে তর্ক কেন? এই কালার নিয়েও তর্ক। চিন্তা করছে কে সাদা পরলো, কে সবুজ পরলো, কে কালো পরলো, নিয়ে তর্ক কেন? আরে ভাই, আপনি যে কালার পারেন পরেন, আপনার নিষেধ নেই। রসুল সবুজও পরেছেন, ব্যবহার করেছেন কালো, সাদা, সমস্যা কি? এই নিয়ে একটা কিলেকিলি বাজাইতে হইব কেন? মাস্তানি দেখাইতে হইব দুনিয়া। রসুলের আদর্শ কি এমন ছিল? কই পাইলেন এই আদর্শ? রসুলের আদর্শ কি শিখছেন? রসুল তো 63 বছর হায়াতে কোনোদিন কাউকে একটা গালি দেন না। কি শিখছেন? রসুল তো কোনোদিন গালির জবাবও দেন না। শুনছে গালি, দাঁড়ায় দাঁড়ায় গালি দিতেছে, নবী চুপ করে শুনতেছে, জীবনে জবাবও দেন না। নবী একটা মিথ্যা কথা বলেন নাই। নবী দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কি শিখলেন নবীর থেকে? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। তবে মুমিনও যে জান্নাত পাবে বড় কঠিন পরীক্ষার পর। কারণ আপনার এই কথা অনেকে শুনছেন, আমি 1 মিনিটে টাচ দিয়া যাই। আপনারা অনেকে জানেন 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি, জানেন না? বনি ইসরাইলের 72, মুহাম্মদের উম্মতের আরো 1 দল বেড়ে যাবে। নবী বলেন সবাই জাহান্নামে যাবে, 1 দল জান্নাতে যাবে। এই কথাটা আপনারা অনেক আগের থেকে জানেন, তবে এই কথা জানেন কিনা আমি জানি না। জানলে ভালো, না জানলে আবার বলি,
এই যে ৭২ দল জাহান্নামে যাবে, এই ৭২ দল জাহান্নামীদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ নেই, সব হলো মুসলমান। এবার কোন দলে আছেন হিসাব মিলান বাসায় যাইয়া। মোবাইল তো কম চালাইলেন না, আজকের রাতটা না চালাই হিসাব মিলান। করছেন তো আকাম জীবনে, মনের শখ মিটাইয়া করছেন। মনে চাইছে দাড়ি কাটবেন, ধাম করে কেটে ফেলছেন। মনে চাইছে পার্কে দৌড় দিবেন, দৌড়। মনে চাইছে নামাজ ছাড়বেন, ছেড়েছেন। আর কত? মানুষের শখের একটা সীমাবদ্ধতা তো থাকা দরকার। আর কত? মরবেন না? ইদানিং কালে বেশি মরে যুবকেরা, আর সুস্থ মানুষ, অসুস্থরা কম মরে। কয়দিন আর বাহাদুরি করবেন? চোখের সামনে কত আপনজন হারায় ফেলছেন না? আপনাকে এখনো সংকেত দেওয়া হয়নি যে আপনিও রেডি হন। কাফনের কালারও এক, কবরে যে কবরে রাখবে সে কবরের সাইজ। আপনাদের এলাকার কবর এক হাত বড় হবে। কবরে রাখার পরে সবাই চলে যাওয়ার পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক না? হুজুরদেরটা আলাদা। সবার প্রশ্ন এক, তিনটা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, কালার এক, প্রশ্ন এক। তাহলে আপনাদের বয়ান করব কেন? কিন্তু কেন টেন নাই, আপনাদের পেছনে ঘুরতে 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 পাগল হয়ে গেছি। ঘুমানোর টাইম নেই, খাওয়ানোর চিন্তা নাই, মাইয়া বলার চিন্তা বাদ, উম্মতের পেছনে আলেমরা দৌড়ায়। এজন্যই তো সেদিন ঢাকায় বলেছিলাম, এরে যুবক, এই দুনিয়ায় তুমি যাকে আপন মনে কইরা পেছনে দৌড়াইয়া নামাজ ছাড়ছো, আল্লাহর কসম ও তোর আপন না। ও তোরে জবাই করার জন্য বড় দুশ্মন, তোরে মারার জন্য আলাদা দুশ্মন লাগবে না। তুই যার পিছনে ঘুরো সেই তোরে মেরে ফেলবে যদি ভাগে কম পড়ে যায়। ও চান্দাবাজার ধান্দাবাজ, আল্লাহর জাতের কসম, এই দুনিয়ায় তোমার নিঃস্বার্থ আপন একমাত্র উলামায়ে কেরাম। আলেম ছাড়া তোমার কেউ আপন নাই। দেখো না কেমনে বুঝামু, সময় খুব কম। সরকারি বেসরকারি চাকরি করে একজনে, কয় ঘন্টা টাইম চাকরির? আর তো তাড়াতাড়ি বলেন। 8 ঘন্টা। নিম্নে বেতন কত? নিম্নে 15-20 হাজার ধরেন, 20,000 টাকা বেতন, ডিউটি 8 ঘন্টা। টেবিলের তলে আরো কত, আর মা খালারা মুক্তার দানা থুইয়া গেছে, ওটি খাইব বইয়া বইয়া। ঠিক নেই? হায় হায় হায়। এবার বলো, ইমাম সাহেব যে মসজিদে নামাজ পড়ায়, ডিউটি কয় ঘন্টা? কও, বেতন কত? হ্যাঁ লাগাও, একটা কিলে কিলি লাগাও। 5,000। শহর এলাকায় একটু বেশি। আচ্ছা বলেন তো, এর থেকে জুলুম দুনিয়াতে আর কোনোটা আছে? 8 ঘন্টা ডিউটি কইরা বেতন নেয় 20,000, টেবিলের তলে ওর মা খালুরা থুয়ে গেছে, এডি খায়, খাইয়া রাতারাতি কলা গাছ। এতদিন রিক্সায় চলছে, আর এখন গাড়ি শুধু না, সামনে খালি পেঁপো আওয়াজ। আর একটা ইমাম 24টা ঘন্টা মসজিদে সময় দেয়, রিমান্ডে রাখে ইমাম রে। একক তো নামাজে না থাকলে রিক্সাওয়ালাও কয় গেছিলেন কই? ইমাম কয় কে তুমি? আমি রিক্সা ড্রাইভার। কিসের পাওয়ার? 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? দুনিয়াতে এর থেকে জুলুম আর কি হতে পারে? বিবেক কই? সভাপতি দেয় কত? মাসে 100। বাকি কত? কয় 13 মাস। সেক্রেটারি বেতন কত? কয় 50 টাকা দেয়। বেশি দেওয়া যাইব না, তাহলে সভাপতির উপরে উঠতে যাইব। বেশি দেওয়া যাইব না, সভাপতি যা দিবে এর অর্ধেক 50। এই সভাপতি। আর ওয়ার্ডের মেম্বার হবে, এই জন্য রাতে হাতিয়া মারছে 2 কোটি। কথা কয় না? খালি একটা মেম্বারের পদ নিবে,
হইতে পারে কিনা এটার খবর নাই, খালি পটটা নিয়ে দাঁড়াইবে, এতে 2 কোটি নাই। আর ইমামের বেতন 100 টাকা, তাও ঠিক মতো দেয় না। ওই আমি এই মসজিদে নামাজ পড়াইতাম ছাত্র জীবন, তো সেক্রেটারি অস্টস করতাম, তো টাকা টাকা তেমন আর টেনশন, মাঝে মাঝে হইতাম ওই সেক্রেটারি সব বেতন ঠিক মতো দেন না, কয় আমার ঘরে চাউল নেই। আমি একদিন কি আপনি তো মসজিদের টাকা দিয়ে চাউল খান? ঠিকই আল্লাহর কুদরত পরে শুনছি, আমি চলে আসছি অনেক পরে শুনছি মরে গেছে, মদ পান কইরা ওই অবস্থায় মারা গেছে। এগুলো সেক্রেটারি। আল্লাহ হেদায়েত দান করুন। এই যে 5,000 টাকা দিলেন, 24 ঘন্টা রিমান্ডের মাইরে রাখলেন ইমামরে, কোনদিন ইমাম সাহেব কারোর সাথে খারাপ ব্যবহার করছে? যখনই দোয়া করে ইমাম সাহেব আলাদা কইরা কোনো দোয়া করে নাই যে কওমি ওয়ালারে মারো, আলিয়া ওয়ালারে বাঁচাও, সবার জন্য দোয়া করে আল্লাহ সবাইরে সুস্থ করো, দোকানওয়ালাদের ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত দাও। কোনোদিন একটা গালিও দেয় না, কোনোদিন নামাজে ঝামেলাও করে না, বড়দোয়াও করে না। এজন্যই বললাম উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে দুনিয়ার কেউ জাতিকে নিঃস্বার্থভাবে তা দেয় নাই। তুমি যার পিছে ঘুরে নামাজ ছাড়ছো সে কেমন স্বার্থপর জানোনি? স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা পর্যন্ত কেটে দিবে। গোপন মিটিং করবে, গোপন মিটিং করে বস কি খবর, কয় ওরে মাইনাস কর। কেন? আমার ভাগে কম পড়ে গেছে, তাড়াতাড়ি ওরে মাইনাস কর। তাহলে তোমারে মারার জন্য আলাদা শত্রু লাগবে? তোমার বন্ধু যথেষ্ট। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। বেয়াদবি ক্ষমা চাই, বারবার ক্ষমা চাই, আমার ব্যক্তিগত স্বার্থ না, আমি তোমার কল্যাণকামী, কলিজা দিয়া মোহাব্বত করি, না হয় এই কথা বলতাম না। সুলাইমান বিলকিসের কথা কয়ে চলে যাইতাম, কিন্তু কথা তো প্রত্যেকটা বলতেছি কলিজা ছিদ্র হয়ে যাইতেছে, আর আমি ওর দিকে আঘাত কইরেই কথা বলতেছি। দেখেনি মানুষগুলো একটু দিনের দিকে আসে কি? আমি একবারও এই যে বলতেছি, বয়ান করলাম প্রায় 1 ঘন্টা, আমি একবারও কি বলছি পাঁচকল্লি ভরো আমার মতো? বলো, আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, আমি একবারও কি বলছি যে কওমি মাদ্রাসায় যাও? কথা বল না কেন? আমি একবারও বলি না তাবলিগে যাও, অথচ আমি তাবলিগের লাইনের তাজা সন্তান। আমি পীরের মুরিদ। শুধু আমি মুরিদ না, আমি বাংলাদেশের কঠিন মুরিদ। কেমন কঠিন? এই বাংলাদেশে যারা বলে পীর মানি না, অলিয়া উলিয়া মানি না, এদেরকে আমি দ্ব্যর্থহীন ভাষায় সারা বাংলাদেশে চিৎকার দিয়া বলি, আল্লাহর কসম। কি সমস্যা? কি এখানে কি কি এখানে কথাটাই আমার কও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাই সাইরে দেন। ভাইরা আমার, কি কথা জানি বলতেছিলাম? এই বাংলাদেশে যারা পীর মানে না, অলিয়া উলিয়া মানে না, সারা বাংলাদেশে আমি কসম খেয়ে বলি, যারা পীর মানে না, অলিয়া উলিয়া মানে না, এই কথা যারা বলবে আমি চ্যালেঞ্জ করে কোরআনের শপথ করিয়া আল্লাহর উপরে কসম করে বলবো, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। এরা এমন ভণ্ডের ভণ্ড, এদের যারা ভণ্ড বলবে না, আল্লাহর কসম তারাও ভণ্ড। কোন মায়ের সন্তানের শক্তি নাই আমার এই কথার কাউন্টারে কেউ দাঁড়াও ইনশাআল্লাহ। আমি তো বলে গেলাম কসম আল্লাহ, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, পীর মানি না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা এমন ভণ্ড, ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। ভাইরা আমার, আল্লাহ বলেন আমাকে ভয় করো, হক আদায় করে, হাক্কা তুকাতি। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড় তার হক আদায় করে ভয় করা সম্ভব না। নবীও পেরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় বলে, নবীরে গিয়ে পেরেশানি দূর করে দাও, আয়াত নতুন করে দিয়া দাও।
জিব্রাইল আইসা সান্ত্বনার আয়াত দিয়া বললেন, নবী ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, আল্লাহর হক আদায় করে বান্দার ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা সাধ্যমতো আল্লাহকে ভয় করবেন। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি, সবাই হাত উঠাবে না? অথচ এখানে বহু আশেকে রাসূল আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আসর পড়ে নাই, এশাও পড়ে নাই, সেও হাত উঠায় বলবে আমি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি কাটিয়া বলেন ভয় করি, আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি বেপর্দায় চলেন বলেন আল্লাহকে ভয় করি, আমি পর্দা রক্ষা করিয়া চলার চেষ্টা করিয়া বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? সমান না। মূলত আপনি ভয় করেনই না, আপনি ভয় জিনিসটা বুঝেনই না। একটা যে মানুষ সাপরে বড় ভয় পায়, সাপকে ভয় পাওয়ার ব্যাখ্যা কি? সে সাপ ধরবে না, সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। মাঝে মাঝে ঘুমের মধ্যে বলবে সাপ সাপ ভয়ে। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, বেতের বাড়ির ভয়ে। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, বেতের বাড়ির ভয়। ঠিক এই জমিনের মধ্যে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफ हकदार दिल मदम जन्नतुल मअवा देहत रामकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। জানতেন দুনিয়ার মুসলমান হইয়া মুসলমানের প্রশ্ন করে উল্টা পাল্টা ভেজাল লাগায় দিবে। আল্লাহ পাক মুমিনকে ডাবল ইমানের দাওয়াত দিলেন। কেন? তোমার ইমানটা দুর্বল, ইমানদার দাবি করো, তোমার পর্দা ঠিক নাই, পর্দা ঠিক করে তুমি কামেল মুমিন হয়ে যাও। তোমার অন্তরে বাড়ির মোহাব্বত, দুনিয়ার মোহাব্বত, টাকার মোহাব্বত, ছেলে মেয়ের মোহাব্বত বাদ দিয়া রসুলের মোহাব্বত অন্তরে জমা করো। মোহাব্বত থাকবে ঠিক, তবে সর্বোচ্চ মোহাব্বত থাকবে আল্লাহ এবং তার রসুলের জন্য। আমার পীরের বিরুদ্ধে কথা বললে আমার শরীর গরম হয়, প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়ায় যাই। ঠিক আমার আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তখন আমার শরীর গরম হবে আরো বেশি। এমন গরম হবে যে কাফন লইয়া ময়দানে নামবা, হয়তো গাজী নয়তো শহীদ, তারপরও রসুলের বিরুদ্ধে কোনো কথা বরদাস্ত করা হবে না। ছেলের জন্য প্রতিবাদ করেন, পীরের জন্য করেন, রসুলের বিরুদ্ধে কথা বলে এই বিষয়ে যদি আপনি না করেন, তো বোঝা গেল আপনার ইমান যায় যায় দিন। কি দিন? যায় যায় দিন। আপনার ইমান যায় যায় অবস্থা, কচু পাতার পানির উপরে আছে, কোন সময় পড়ে যায় বলা যায় না। আল্লাহ হেদায়েত দান করে। নেতার বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে, নেত্রীর বিরুদ্ধে বললে কষ্ট লাগে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বললে কষ্ট লাগে কিনা এটা হিসাব কইরা আপনার ইমানের পার্সেন্ট বের করে ফেলে। সহজ কথা, কোনো ভেজাল নেই। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না। মানি মুসলমানকে যে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দেয়, আত্মসমর্পণ করে, আমার কোনো নিজের ইচ্ছা নাই, আমার কোনো মতামত নাই, আল্লাহর মত, রসুলের পথ, এটাই আমার মত আর পথ, এই চিন্তা করিয়া চলবে। আমি মাদ্রাসায় পড়ি না, স্কুলে পড়ি, চিন্তা নাই, আমি রসুলকে মোহাব্বত করি, আমি আল্লাহর হুকুমের সামনে আমি গোলাম হয়ে গেছি, আমার কোনো প্রশ্ন নাই। এই বুঝটা যখন আসিয়া মুসলমান নিজেকে বিলীন করে দিয়া আল্লাহর মোহাব্বতে জীবন চালাবে, ওই বান্দা তখন স্কুলে পড়লেও দাড়ি কাটবে না।
এই জন্যই কিন্তু আমি এই যে বয়ান করছি, একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও, তাবলিগে যাও, টুপি লও, কওমিতে যাও, বলি নাই। কেন? আমার দরকার নাই। আমি বলতে চাই, স্কুলে পড়ো তোমাকে ধন্যবাদ, তুমি কলেজে পড়ো তোমাকে ধন্যবাদ, তুমি চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ। আমি দোয়া করে গেলাম, তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি একজন চাকরিজীবী হও, তুমি একজন ব্যবসায়ী হও, তবে একটা ছোট আমার দাবি, তুমি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। কারণ এই তিন জায়গার কষ্ট তোমার জন্য জীবন ধ্বংসের কারণ হবে। মা বাবায় কষ্ট পেলে বরদোয়া অটোমেটিক চলে আসবে, বরদোয়া করা লাগে না। তোমার ব্যবহারে কষ্ট পেয়ে যদি মা বাবা বলে আহ, এই আগুন তোর কপালে লাগলে তুই শেষ। শিক্ষক যদি ছাত্রের ব্যবহারে কষ্ট পায় আহ বলে, নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসটা যদি কপালে লাগে, ছাত্রের লেখাপড়া শেষ। আলেমের অন্তরে কষ্ট দেওয়ার পরে যদি আহ বইলা দুঃখ করে, আর ওই আহ শব্দ গিয়ে তোমার কপালে লাগে, তোমার জিন্দেগির আদর্শ চরিত্র শেষ। এই জন্য বলছি রে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলো। এবার বলবে এটা কেমন করে সম্ভব? এবার আমাকে তুমি সত্য কথার জবাব দাও। তোমার মতো যুবক জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও পড়ে নাই। বলো, তোমার মতো যুবক এখনো স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, রাস্তায় গাড়ি চালায়, সত্য কথা বলো, এদের মধ্যে 5 বেলার নামাজি আসেনি? আছে? এবার তোমার বিবেকের কাছে প্রশ্ন, বাবা বলো তুমি কেন পারবা না? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে, না হয় তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক দেখো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজির অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি, অভাব নাই, বলো তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এই জমিনে এখন আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। আপনি কেন পারবেন না? আপনার মতো কত মা এখনো আছে, আপনি তওবা করেন। আর একটা সন্তান আল্লাহ দিছেন, আদর্শ ডাক্তার বানান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানান, আদর্শবান প্রফেসর বানায় দেন। আপনার জীবনটা ধন্য, মরার পরও সন্তান দোয়া করবে। ও পর্দার আড়ালের মা, আপনাদের অবদানের কারণে, দোয়ার কারণে এই দুনিয়ায় সব সন্তান ভালো হয়েছে, ভালো হয়েছে, গাছ ভালো, ফল ভালো। মা আদর্শওয়ালা যদি হয়, সন্তান ভালো হয়। এসপি সাহেবের ব্যবহার ভালো, উদ্দেশ্য খবর নেন তার মা ভালো। ওসি সাহেবের ব্যবহার ভালো, খবর নিয়ে দেখবেন তার মা আদর্শওয়ালা ভালো। এই জন্যই সন্তান ভালো। এরে আম্মা জানেরা, আপনাদের সন্তানগুলোকে জেনারেল লাইনে পড়ায়া নামাজি বানায়া দেন। আপনার সন্তানটাকে কোরআন পড়ায়া দেন, স্কুলে পড়বে, ডাক্তার হইয়াও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে, ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করে নেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বৃদ্ধ মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, বলেন আপনি কেন পারেন না? ও আমার কলিজার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে তো অন্যায় কম করো নাই, মনের শখ মিটাইয়া কত নামাজ ছাড়লা, বেপরদায় চললা। এখনো যদি অন্তর চায়, তওবা করো, মনেরে বুঝাও রে মন। তোমার আমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়া, স্কুল কলেজে পড়িয়া, চাকরি করিয়া নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলতেছে। ও আল্লাহ, আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে গেলাম, জীবনে আর মা বাবারে কষ্ট দিব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া
নবীজির তরিকা আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি মুসলমান হইয়া মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে বাকি জীবনটা কাটায় দিব। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর মোহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ তওবা কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমিন।